কানাডা ডোনাল্ড ট্রাম্পের চালে নিজেই বিপদে পড়েছে। এই কানাডা এক সময় খালিস্তানিদের অর্থাৎ পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের স্বর্গরাজ্য ছিল। কারণ এরা খুব বড় বড় বাত মারছিল যে বিচ্ছিন্নতাবাদ নাকি মানুষের নৈতিক অধিকার, মানুষের মৌলিক অধিকার। তো যার জন্যে খালিস্তানিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল কানাডা। এবার ট্রাম্প যে খেলাটা খেলেছে তাতে কানাডার নিজেই এখন বিচ্ছিন্নতাবাদ ঠেকা দিতে এখন ঠেলার নাম বাবাজি। যেমন ধরুন কানাডার 80% তেল আসে আলবার্টা বলে একটা ছোট্ট প্রদেশ থেকে। এই আলবার্টা বহুদিন ধরে কানাডার থেকে আলাদা হতে চায়। কেন আলাদা হতে চায়? কারণ কানাডার সমস্ত তেল এদের এখান থেকে তুলছে ওরা, অথচ তেলের রেভিনিউর যুক্তিসঙ্গত পার্সেন্টেজ পাচ্ছে না। আলবার্টা তার জন্য বহুদিন থেকে আমাদের খালিস্তানের মতো আলাদা হতে চায়। তবে আমাদের এখানে তো নিয়ম আলাদা। এখানে নিয়ম হচ্ছে যে কেউ যদি আলাদা হতে চায় সেই প্রভিন্সের একটা প্লেবিসাইড ভোট হয় যে আমরা আলাদা স্বাধীন একটা দেশ হতে চাই। কারণ আলবার্টার যারা বিচ্ছিন্নতাকামী নেতা তারা হোয়াইট হাউসে এসে ট্রাম্পের সাথে 3বার মিটিং করে গেছেন এবং দাবি করেছেন যদি আমেরিকা $500 বিলিয়ন আলবার্টাকে দিতে রাজি থাকে তাহলে আলবার্টা কানাডা থেকে আলাদা হয়ে যেতে রাজি হবে। ট্রাম্পের কাছে $500 বিলিয়ন একটু বেশি মনে হয়েছে, কারণ আলবার্টার বক্তব্য হচ্ছে আমার কাছে $1 ট্রিলিয়ন ব্যারেলের তেল আছে, তো তুমি কিনছো, তোমাকে তো $500 বিলিয়ন মিনিমাম দিতেই হবে। তো আমার ধারণা হয়তো ওটা $100 বিলিয়ন সেটেল করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এখন কানাডার কাছে একটা গায়ের কাঁটা হয়ে গেছে, কারণ কানাডার এক্সপোর্ট রেভিনিউর বড় অংশ আসে হচ্ছে তেল থেকে এবং সেটা আসে আলবার্টা থেকে। তো ট্রাম্প কেন এই খেলাটা খেলছে? কারণ ইদানিং কানাডা ভেবেছিল যে তারা ইন্ডিপেন্ডেন্ট খেলা খেলবে। তো ইন্ডিপেন্ডেন্ট খেলা খেলতে গিয়ে তারা চীনের সাথে একটা ওপেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। তো এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে ট্রাম্প অবভিয়াসলি রেগে গেছে এবং বলছে ঠিক আছে তুমি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছো, তার থেকে আমি তোমার দেশটাকেই আমি নিয়ে নেব, কারণ তোমার দেশেরও তো অন্যান্য প্রদেশ আমার সাথে আসতে চাই। এখানে একটা কিছু খেয়াল রাখতে হবে, কানাডার আন্ডারে আমি যতদূর জানি 12টা বা 13টা প্রভিন্স আছে, আমার খেয়াল নেই কটা প্রভিন্স আছে, প্রদেশ আছে। এখন ক্যানাডিয়ানরা হয়তো ট্রাম্পের সাথে আসতে চায় না, কিন্তু মুশকিল হচ্ছে কানাডার এই আলবার্টা, অলরিচ প্রভিন্স এবং অনেকগুলো যেগুলো আছে, কুইবেক আছে, এদের অনেকেই ট্রাম্পে আমেরিকার সাথে যোগ দিতে চায় রাদার দ্যান কানাডা, বিকজ দে ফিল দ্যাট দেন দে উইল প্রফিট মোর। কারণ কানাডার ওয়েলফেয়ার স্টেটকে খাওয়াতে পড়াতে হয় হচ্ছে ওই তেলের টাকায়, আলবার্টার তেলের টাকায়। ওকে, তো ন্যাচারালি কারোরই ঘর খুব একটা পরিষ্কার নয়। এখন ট্রাম্প বেশ কাঁপুনি ধরিয়ে দিয়েছে কানাডার লোকেদের মধ্যে, কানাডার লিডারশিপের মধ্যে, যে ঠিক আছে তুমি চীনের কাছে যাচ্ছ যাও, কিন্তু তোমার দেশটাকে আমি নিয়ে নেবো তার আগে। এই হচ্ছে মেসেজ। এবং এটা আরও সহজ ট্রাম্প, কারণ এখন আর ইজি ব্যাপার পেয়ে গেছে যে যেহেতু কানাডা, গোটা কানাডা নিয়ে কী হবে, তো খরচ বেশি, তার থেকে কানাডার যেগুলো অয়েল রিচ প্রভিন্স আছে আলবার্টা তাকে নিয়ে নাও, ভ্যাঙ্কুভার তাকে নিয়ে নাও। তারা তো ইউএসের সাথে আসতে চাইছে, ট্রাম্পের সাথে মিটিং করছে। এবার বোঝো খেলা একদম জমে ক্ষীর হয়ে গেছে আমাদের এইগুলোতে এখন পুরোপুরি। কিন্তু কানাডার একটা শিক্ষা হওয়া উচিত। শিক্ষাটা হচ্ছে এই যে এরাই সবচেয়ে বাঁদরামো করতো যে খালিস্তানিদের নিয়ে, যে খালিস্তানিদের সাপোর্ট করতো। এবার বোঝ খালিস্তানিদের সাপোর্ট করার ফল।